প্রচেষ্টার পর কেন্দ্র থেকে যে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে আমাকে দিয়েছেন সেরকম 3 আসন। আমরা ইনশাআল্লাহ কাজ করবো তো। কেন কাজ করবো? ব্যক্তির জন্য না, নিজের কাজ করবো ইসলামকে বিজয় করার জন্য। ইসলাম বিজয় হলে নুরানি বোর্ড ঠিক থাকবে, মাদ্রাসা ঠিক থাকবে, মসজিদে আযান ঠিক মতো হবে, টুপি ঠিক থাকবে, দাড়ি ঠিক থাকবে, 5 ওয়াক্ত নামাজ চলবে, মানুষের ভিতরে ভারসাম্য রক্ষা হবে, দুর্নীতি দূর হবে, সন্ত্রাস দূর হবে, সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। এটা তো উদ্দেশ্য আমাদের। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই বাংলাদেশ খেলাফত মজলিস মাওলানা মামুনুল হক সাহেব হুজুর রহমত দামাত বারাকাতুহুম খুব নির্লাস প্রচেষ্টা করতেছেন এবং এই ঐক্যকে ধরে রাখার জন্য বহু চেষ্টা করেছেন, সেটা আপনারা দেখেছেন। আমরাও চাই ঐক্য আল্লাহ অটুট রাখেন, এই ঐক্যের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামকে বিজয় করেন। সামনের নির্বাচনে আমরা বিশেষ করে যারা মহিলা আছে, আমাদের তো মহিলা কর্মী নাই, আপনারা মহিলাদের ভিতরে ভোট কালেকশন করবেন। যেবার ইসলামের পক্ষে রিক্সা মার্কায় ভোট দিতে হবে, ইসলামের পক্ষে রিক্সা মার্কায় ভোট দিতে হবে, একমাত্র ইসলামকে বিজয় করার লক্ষ্যে। এখানে সওয়াব হবে, কি হবে? সওয়াব হবে। তবে এটা বলবেন না যে ভোট দিলে জান্নাত যাবে, এটা হবে সেটা হবে, এরকম না। ভোটের সাথে জান্নাতের কোনো সম্পর্ক নেই, তবে সওয়াব যে হবে এটা নিশ্চিত, কারণ আমরা ইসলামকে বিজয় করার জন্য আন্দোলন করি। আর যেটা মুফতি আম্মার সাহেব বলছেন, নুরানি তালিমুল কোরআন বোর্ড, এটা খুব গুরুত্বের সাথে আমরা নেব, খুব গুরুত্বের সাথে নেব, জিম্মাদারির সাথে, আমানতদারির সাথে। যে যেখানে পড়ান, আমি বিভিন্ন জায়গায় বলি, ওই ছেলে মেয়েগুলোকে আমানত। আপনার ছেলে মেয়ে যদি নাম্বার কম পায় কেমন লাগে, যে ভালো পাস না করে কেমন লাগবে, ওই বাচ্চাটাও আমার মনে করতে হবে। যদি নিজের সন্তান মনে করি তাহলে পড়াশোনা ভালো হবে। আমানতদারির সাথে আল্লাহ তাআলা